আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজ আমরা এসেছি হচ্ছে পুরান ঢাকায়। আজকে আমরা মূলত ট্রাই করব পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী বিরিয়ানি গুলো আছে, যেমন নান্না, হাজি, বুখারি, কোনটা বেস্ট বা কোনটা ভালো এটা ট্রাই করার জন্য এসেছি। মূলত আজকে আমাদের হচ্ছে মেন টার্গেট ছিল হচ্ছে ইফতারের যে বাজারটা হয় এখানে, সেটা ট্রাই করার। কিন্তু আনফরচুনেটলি আমাদের আজকে আস্তে আস্তে এত লেট হয়ে গেছে, প্লাস আপনারা তো জানেনই যে ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম থাকে, যার কারণে আমরা আমাদের পরবর্তী টাইমে এটা চেঞ্জ করা লাগলো যে কি করব। তো আপনারা দেখতে থাকুন ব্লগ। আজ আমার সাথে পুরান ঢাকায় এসেছে হচ্ছে আহাদ ভাই। আহাদ ভাই, কি অবস্থা? অবস্থা খুবই কি বলবো, বেগতিক। কারণ হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা নাজিরা বাজারে এসে তারপর হচ্ছে আজকের ইফতারি করব, দেন হচ্ছে বাদ বাকি যা কিছু করার অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমরা করব। বাট 4:30 বাসা থেকে বেরোইছি। তো সবাই জানেন যে ঢাকার কি অবস্থা। আসলে রাস্তার তুলনায় পিকনিকের সংখ্যা বেশি হলে যা হয়, মানে জ্যাম। ঠিক আছে, তো ওই জ্যামের কারণে আমরা আসলে টাইম মতো ইফতারিতে এসে পৌঁছাতে পারিনি। ইফতারির সময়, তো ইফতারির অনেক সময় পরে আসছে এখানে। দেন আপাতত রোজাটা ভাঙলাম। তো এখন হচ্ছে যেহেতু একটা কন্টেন্ট বানানোর ইচ্ছা, তো এখন ভাবতেছি যে এই পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে বিরিয়ানি। তো আজকে আমরা হচ্ছে কয়েকটা বিরিয়ানি ট্রাই করব। তো আজকে আমরা প্রথমে যাব হচ্ছে বুখারি বিরিয়ানিতে। আর বুখারি বিরিয়ানির পরে হচ্ছে যে নান্না বিরিয়ানি আছে, হাজি বিরিয়ানি আছে। দাঁড়াই দিকে দেখ। ফার্স্ট টাইমকে আসলে এটা কি জলপাই আছে নাকি? হ্যাঁ, জলপাই আছে। অ্যাম্বিয়েন্স কেমন? বলতে গেলে ভালো। কি কি ট্রাই করার ইচ্ছা এই জায়গা থেকে? আমরা তো এখন বুখারি বিরিয়ানিতে আছি। তো এখানে আমি হচ্ছে দুইটা জিনিস চুজ করছি। সেটা হচ্ছে যেটা আমি এর আগে একবার আসছিলাম বুখারি বিরিয়ানিতে। তো আজকে তোমাদের সবাই নিয়ে আসছে আমার মানে পার্সোনাল রেকমেন্ডেশনে। সেটা হচ্ছে আমার এখন দুইটা হচ্ছে, একটা মাটন কাচ্চি বাসমতি হাফ আর আরেকটা হচ্ছে মাটন তেহারি হাফ। তো দুইটারই প্রাইস মোটামুটি সেম, জাস্ট হচ্ছে 10 টাকা ডিফারেন্স। কাচ্চি বাসমতি যেটা, সেটার প্রাইস হচ্ছে 210 টাকা। আর মাটন তেহারি যেটা আছে হাফ, সেটা হচ্ছে 200 টাকা। তো আমরা আপাতত এই দুইটাই ট্রাই করব। তারপরে হচ্ছে আমরা এটার সাথে আবার হচ্ছে আহ, মানে এটার সাথে আমরা, হ্যাঁ একই সেম মাটন তেহেরি সব জায়গায়, তো এটাই তো আই থিংক হ্যাঁ ট্রাই করা বেটার। আমরা মাটন তেহারির সাথে হচ্ছে আমরা চ্যালেঞ্জ করবো হচ্ছে হাজি বিরিয়ানির সাথে আর হচ্ছে নান্না বিরিয়ানির সাথে। অ্যান্ড দেখবো যে আসলে এই তিনটার মধ্যে বেস্ট কোনটা হবে। অনাকাঙ্ক্ষিত ভাবে ভাইদের সাথে দেখা গেল। আমি তো আসার কথা, ইচ্ছে ছিল না, সময় হয়ে গেছিল। ভার্সিটি বাসও ওই জায়গা দিয়ে পাস করতেছিল, ভাবলাম খাওয়া দাওয়া করে তারপরে বাস যাচ্ছিল হচ্ছে ফ্লাইওভার দিয়া নাজিরা বাজারের ভিতরে। আপনার কি কাজ? ওই দিক থেকে চাঙ্গাপুর নেমে গেছিলাম আমি। কিন্তু জানি ইফতার ওই সময় করতে পারবো না। নাইমাও আস্তে আস্তে যাইসা দেখি 10 মিনিট পার হয়ে গেছে, আজান দেওয়ার পরও 10 মিনিট পার হয়ে গেছে। আপনার জন্য একটা আপনাদের সামনে, আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুইটা খাবার আসছে। একটা হলো মাটন তেহারি আর একটা হলো মাটন কাচ্চি। তো মাটন তেহারির ভিতরে মাংসের পরিমাণগুলো আপনারা দেখতেছেন, আর মাটন কাচ্চির ভিতরের মাংসটা দেখা যাচ্ছে একটি চালু আছে। মাংসটা, এই যে মাংসটা খুব সফট জুসি। এখানে আছে বাসমতি চাল ইউজ করা হয়েছে, আর এখানে পোলার চাল ইউজ করা হয়েছে। তো এখানের মাংসগুলো কোয়ান্টিটিও দেখলাম, এই প্রাইস অনুযায়ী খাবারের ইয়েটা ভালো লাগছে, কোয়ান্টিটিও ভালো আছে। তো এখানে আমরা ট্রাই করতেছি এখন মাটন তেহারি। এবং তেহারির টেস্টটা ভালো লাগছে আমার, কোয়ান্টিটি ঠিক আছে, সবকিছু ইয়ে ঠিক আছে। লাইট ওয়েট, মানে লাইট মশলা ইউজ করা হয়েছে। আমি মূলত লাইট মশলাটাই পছন্দ করি, তো এই ক্ষেত্রে দেখলাম যে ঠিক আছে। ওকে, আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে মাটন বাসমতি খাচ্ছি। তো যদি ফ্র্যাঙ্কলি বলি, রাইসের পরিমাণ ঠিকঠাক, মানে কোয়ান্টিটি ঠিকঠাক, বাট আমার মনে হচ্ছে পিসটা একটু সলিড হইতে পারতো। তবে এভাবে সব দিক থেকে মশলা অ্যান্ড হচ্ছে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, আলহামদুলিল্লাহ সব কিছু একদম জোস। আর এটার সাথে জাস্ট একটা আলু বোখারা আর নর্মালি যা কিছু আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে হাজি বিরিয়ানিতে।
তাদের স্পেশালিটি হচ্ছে এটা মাথা। হাজির বিরিয়ানিতে অনেক ভিড় থাকার কারণে হচ্ছে আমরা পার্সেল নিয়ে নিই। এদের পার্সেল দেওয়ার স্টাইলটা অনেক সুন্দর, পাতা দিয়ে মরিয়ে দেওয়া হয়। তো যেহেতু অনেক ভিড় ছিল তার কারণে আমরা হচ্ছে এটা পার্সেল নিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে নান্না বিরিয়ানির উদ্দেশ্যে যাচ্ছি। আশা করি নান্না বিরিয়ানি খাওয়ার পরে হচ্ছে এটা ট্রাই করব। হাঁটতে হাঁটতে ভাইরা ক্লান্ত হয়ে গেছে। নান্না বিরিয়ানিটা একটু দূরে হচ্ছে আমাদের বুখারি আর হাজি থেকে, এই কারণে একটু হাঁটা লাগবে। আমার গায়ে যে টি শার্টটা পরা দেখছেন, টি শার্টটা হচ্ছে রাজ ফ্যাশন থেকে নেওয়া। আপনারাও যদি আমার মতন এই সুন্দর টি শার্ট গুলো কিনতে চান, তার জন্য আপনারা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে রাজ ফ্যাশনের, আপনারা দেখতে পারেন। টি শার্টের কোয়ালিটি অনেক ভালো। ডেসক্রিপশনের লিংকে ক্লিক করবেন এবং আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন। প্যাকেজিংটা দেখুন গাইস, একবারে পাতায় মোড়ানো, সেই একটা প্যাকেজিং। দুটা লেবু আছে সাথে। হাজি বিরিয়ানিতে বসার জায়গা পাইনি, যার কারণে এখানে এসে বসা লাগলো। অনেকক্ষণ ঘোরাঘুরির পর হচ্ছে একটা প্লে গ্রাউন্ড ছিল, প্লে গ্রাউন্ডের এখানে হচ্ছে আমরা বসার জন্য জায়গা পেয়েছিলাম একটু। তো আসুন ট্রাই করি, দেখি এটা কি রকম। এটাও মশলা কম তুলনামূলক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বুখারিটা একটু এটার থেকে বেটার বা বেশি ভালো ছিল। আগের তুলনায় ওটা ভালো ছিল। আচ্ছা, আমরা একটু ইয়াগুলো দেখি, ইনগ্রেডিয়েন্টস কেমন আছে এন্ড হচ্ছে কোয়ান্টিটি কেমন আছে। এর দাম ছিল 240 টাকা। তো দাম হিসেবে এর কোয়ান্টিটি আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করছে। আর এর মধ্যে যে দারচিনি এলাচ, মনে হয় পুরো পাতিলের দারচিনি এলাচ আমার কাছে চলে এসছে। অনেকগুলো ফেলাই ফেলছি, আরো আছে, দেখা যেতেছে একটু পর পর। মাংস আছে কিছু, কিন্তু খুব কম তুলনামূলক বুখারি থেকে কম। কিন্তু গাইস, ওরা যে প্যাকেটটা করে দিছে, প্যাকেটটা খাবারটা আমার অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখনো দেখতেছি যে গরমে আমি হাত দিতে পারতেছি না, ওরকম এখনো গরম রয়ে গেছে। প্যাকেজিংটা খুব সুন্দর ছিল, দেখি কিরকম কি করছে ওরা। লবণটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, হ্যাঁ আমার কাছেও লাগছে একটু বেশি। একটু বেশি লবণ। এমনি কাট। মোটামুটি সো ওভারঅল মানে টেস্ট কেমন? ওভারঅল তুমি কত দিল 10-এ? 10-এ 6। এটা সে বুঝতে পারছি না, 6 দিয়ে। ঠিক আছে, সুন্দর। তো এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই হাজি নান্না বিরিয়ানির মাটন কাচ্চি চলে আসছে। আর দেখতেই তো পারতেছেন আসলে এটার সাজসজ্জা, ঠিক আছে। আর আমি যদি দেখাই যে এইখানকার পরিবেশটা একটু যদি দেখেন, তো আসলেই সুন্দর, মোটামুটি আগের থেকে অনেকটাই বেটার। সো আমাদের কাচ্চি কিন্তু চলে আসছে। এটা হচ্ছে মাটন কাচ্চি, ঠিক আছে। তো আগে দেখি যে মাংসের পিস কয়টা। এখানে হচ্ছে একটা মাংসের পিস, দেন হচ্ছে আরেকটা মাংসের পিস, দুইটা মাংসের পিস, অ্যান্ড হচ্ছে একটা আলু, ঠিক আছে। তো মোটামুটি রাইস কোয়ান্টিটিও মাশাআল্লাহ অনেক ভালো। আর এটার প্রাইস কিন্তু হচ্ছে 280 টাকা মাত্র। তো এর আগে যখন আমরা বোখারাতে কাচ্চি খেয়েছিলাম, সেখানে মাটনের পিসটা একদম মিডিয়াম ছিল, মানে রাইসের তুলনায় মাটনের পিসটা একটু ছোট ছিল। আর এখানে রাইসের পরিমাণও বেশি, জাস্ট হচ্ছে সাথে দুইটা মাটনের
পিস আমরা পাইছি, ঠিক আছে। তো এখন হচ্ছে ট্রাই করার পালা, আসলে দেখি যে কোয়ান্টিটির সাথে এটা টেস্ট কেমন। একটু স্পাইসি, নর্মাল টেস্টও খুব ভালো, আর মাটনটাও মোটামুটি সফটলি কুক হয়েছে। সো এবার ওভারঅল ভালো লাগছে, একটু স্পাইসি প্লাস হচ্ছে মাটনটা মোটামুটি সফটলি কুক হয়েছে, আর রাইসের স্মেল অ্যান্ড হচ্ছে মশলা পুরো পারফেক্ট ম্যাচ। তো এটার সাথে আবার একটা চাটনি দিছে, আমরা একটু চাটনিটা ট্রাই করে দিই। চাটনি দিয়ে আমরা একবার ট্রাই করব। চাটনি নিলাম, আর হচ্ছে একটু মাংস, আর হচ্ছে একটু আলু, একটা মিশ্রণ আর কি, ট্রাই করে দেখি। ওভারঅল একটা পারফেক্ট কম্বিনেশন। চাটনিটা জাস্ট জোস। মানে আমার কাছে এখন বুখারের বিরিয়ানির তুলনায়, মানে কাচ্চি বিরিয়ানির তুলনায় এটা মানে 10 আউট অফ 8। ওভারঅল আহাদে আপনার কাছে কোনটা ভালো লাগলো, তিনটা বিরিয়ানি ওভারঅল হচ্ছে আমরা তিনটা বিরিয়ানি হাউস ট্রাই করছি, বিরিয়ানি হাউসে বিরিয়ানি ট্রাই করছি। একটা হচ্ছে বুখারি হাউস বুখারি বিরিয়ানি, সেকেন্ড হচ্ছে হাজি বিরিয়ানি, আর থার্ড হচ্ছে হাজি নানা বিরিয়ানি। তো তিনটার মধ্যে ওভারঅল একটা জিনিস হচ্ছে কমন ছিল, সেটা হচ্ছে যে কাচ্চি তেহারি দুটোই। তো প্রথমে বুখারির যে কাচ্চিটা খেয়েছি সেটার তুলনায় হাজি নান্না বিরিয়ানি যে কাচ্চিটা আছে সেটা মাছ বেটার, কারণ এটাতে দুইটা হচ্ছে আপনার মাটন পিস ছিল, প্লাস হচ্ছে রাইস কোয়ান্টিটি অ্যান্ড স্পাইসি ছিল, আর হচ্ছে এটার সাথে একটা স্পেশাল চাটনি দিছিল হাজি নান্না বিরিয়ানি যেটা কাচ্চিটা ছিল। এক্সেপশনাল একটা যে জিনিসটা, এই জিনিসটা আসলে হাজি নান্না বিরিয়ানিটা আমি পাইছি, এটা হচ্ছে আমার টেস্টিং, ঠিক আছে। কারণ বাকিরা জানি না যে আসলে বাকিরা টেস্ট কেমন বা কি ধরনের। আর হাজি বিরিয়ানি আসলে শুনছিলাম একজন থেকে, একজন ফেমাস ইউটিউবার থেকে, যে ওটা ঐতিহ্যবাহী একটা মানে বিরিয়ানি হাউস, এটা ওভাররেটেড। তো আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি ওভাবে যদি না বলি, তাহলে হচ্ছে যে আমি তিনটা বিরিয়ানি হাউসের তেহারি ট্রাই করছি, বাট আমার কাছে মনে হচ্ছে বুখারি বিরিয়ানি হাউসের তেহারিটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে। আর সেকেন্ড পজিশন যদি বলি যে হাজি বিরিয়ানি রাখা যায়, কিন্তু হচ্ছে হাজি বিরিয়ানি আহামরি অত কিছুও না, একদম খুবই নর্মাল সেন্টার। তো বুখারির তুলনায় বলতে গেলে হাজি বিরিয়ানি একটু কোয়ালিটিফুল, কোয়ালিটিফুল না সরি, মানে একটু কোয়ালিটি ডাউন। তবে অ্যাজ ইউজুয়াল সবগুলোই বেটার। এখন আমার কাছে, আমার টেস্টের কাছে আমারটা বেটার, আপনার টেস্টের কাছে আপনারটা বেটার। তবে আশা করি যে সবাই এই তিনটা জিনিসই ট্রাই করা উচিত, তাহলে হয়তো আপনারা ডিফাইন করতে পারবেন যে এগুলোর মধ্যে আসলে ডিফারেন্সটা কী, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, তারপরে নিয়াজ বলবেন। তো যদি তিনটা বিরিয়ানি মানে তিনটা হাউসের ভিতরে সবচেয়ে বেস্ট আপনার কোনটা লাগছে, যদি মানে কাচ্চি বলেন আর হচ্ছে তেহেরি বলেন? সব থেকে বেস্ট যদি কাচ্চির মধ্যে বলি সর্বপ্রথম, তাহলে আমি বলবো হাজি নান্না বিরিয়ানি, কাচ্চিটা খুবই ভালো ছিল। আর যদি তেহারির মধ্যে বলি, তাহলে বুখারি বিরিয়ানি হাউসের তেহারিটা আমার কাছে পার্সোনালি রেকমেন্ডেড মনে হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।